আচ্ছা, আগের ভিডিওতে আমরা শিখছি একটা লিস্ট নিয়েছিলাম, তাই না ভাই? জি। একটা লিস্ট নিয়েছিলাম এবং ওই লিস্টকে ভাঙ্গা দেখাইছি। আ আমাদের এখানে লিস্টকে ভাঙ্গা দেখাইছি। সিয়াম ভাই, রাসেল ভাই, জাবের ভাই। ঠিক আছে? এখন আমরা একটা স্ট্রিং নেব। ঠিক আছে? সেই স্ট্রিংকে ভাঙ্গা দেখাবো। ওকে। সেই স্ট্রিংকে ভাঙ্গা দেখা। ভাঙ্গা দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা ডিফাইন আরেকটা HTML নেই। সেখানে আমরা স্ট্রিংকে ভাঙি। ওকে, হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমরা দ্রুতই করে ফেলি। হুম। যে সে একটা স্ট্রিংকে আমি লিখি যে একটা ওয়ার্ড নামে আমি একটা স্ট্রিং নিলাম, ফাংশন নিলাম। ঠিক আছে? রিকোয়েস্ট এবং আমার এখানে যা, যা আছে বাবারে আমি এই জায়গাটা জিনিসগুলো সব কপি করলাম। ওকে, হ্যাঁ। ঠিক আছে? অল্টার শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে করলাম এবং এই জিনিসটারে আমি কেটে দেব। জাস্ট হচ্ছে তো ওয়ার্ড এখানে হচ্ছে আমার যেখানে, যেখানে আমার টিম ছিল সেখানে আমি কন্ট্রোল ডি দিয়ে ওয়ার্ড করে দিলাম। হুম। ঠিক আছে? জি। তাহলে আমার একটা word.html খুলবো আর একটা রুট তৈরি করব URL এ। পারবো না? জি। সম্ভব ভাই করা? তাহলে এটা কপি করলাম, করে আমি টেমপ্লেট দিলাম word.html। ঠিক আছে ভাই? জি। এবং আমরা রুট তৈরি করে ফেলি। ওয়ার্ড ওকে। তাহলে আমরা ওয়ার্ড একটা নিয়ে নিলাম। জি। ঠিক আছে? তাহলে ওয়ার্ড নিয়ে নিলাম। এবার এই ওয়ার্ড নামের HTML এ আমার যা ইয়াটা করে নেই আমরা কানেকশনটা দিয়ে নেই। তো HTML তো আমরা হুবহু দিয়ে দিলাম এবং এখানে যদি আমি টাইটেল দেই, এখানের টাইটেল কিন্তু আসলে আমার ওয়ার্ড। তাই না ভাই? এখানের টাইটেল আমার কি? ওয়ার্ড। তো আমরা এক জিনিস করি, এখানে যে টিম আছে সেম জিনিসটা না টিমের জায়গায় আমি খালি কি লিখে দেব ভাই URL এ? ওয়ার্ড। দিলাম। ওয়ার্ড এসে গেল। এই যে এখানে আমরা দেখতেছি টাইটেলটা হলো ওয়ার্ড। জি। টাইটেলটা হইলো ওয়ার্ড। ওয়ার্ড। এখন টাইটেল তো পাস করে দিলাম। ওয়ার্ডের জন্য টাইটেল হলো ওয়ার্ড। এবার কিছু ওয়ার্ড আমি নিব। কিছু ওয়ার্ড আমি নিব। যেমন আমি কি করলাম? আমি একটি ইয়া নিতে পারি, আমি নেম নিতে পারি। ঠিক আছে? নেম নিলাম। তাহলে নেম নিলাম আমাদের শ্রদ্ধেয় সিয়াম ভাই, রূপকথার রাজপুত। ঠিক আছে? তাহলে এটা কনটেক্সট কিভাবে পাস করব? কনটেক্সট নেম, এই নেমটা হবে স্ট্রিং এ ইকুয়াল টু নেম, ভেরিয়েবল নেম মানে সিয়াম ভাই। তো দেখি এটা আমি নেম পাস করলে আসে কিনা। তাহলে আমি কি করলাম? আমি ডবল কার্লি ব্র্যাকেটে লিখলাম নেম। আসার কথা, তাই না? রিফ্রেশ দেই। আরে সিয়াম ভাই এসে গেছে। সিয়াম ভাই এসে গেছে। এবার এটারে আমরা লুপ চালাবো। এটারে আমরা লুপ চালাবো। কিভাবে চালাবো? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, 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 কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ। স্পেস দিলাম, মাঝখানে আমি লেখা শুরু করব ফর আই ইন নেম। তাহলে একটা একটা করে ভেঙে আসবে। তাহলে ফর দিলে আমাদের আবার ফরটারে ক্লোজ করতে হবে। কিভাবে করব? ইন ফর। হ্যাঁ, আগে কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, মাঝখানে আগে ইন্ট লিখবো ইএনড ইন্ট ফর মানে শেষ, ফরের এখানে শেষ। এইটুকুর মধ্যে আমি কাজ করব। তার আমি একটা ডিপ ট্যাগ নিলাম। ডিপ ট্যাগ নিয়ে আমি ডবল কার্লি ব্র্যাকেটে, কারণ দেখি এই নেমটা যদি আমার হয় কনটেক্সট, তাহলে নেমরে যে আমি টুকরা টুকরা করে ভাঙছি, তাহলে আইটাও আসলে আমার কনটেক্সট। তাহলে আই এর জন্য আমার ডবল পার্সেন্টেজ দিলাম আই। তাইলে আমার কি আসবে? তাইলে সেভ করলাম। এবার চলে যাই আমরা এই ওয়ার্ড ফাইলে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এই সিয়াম ভাইকে ভাঙবে। আগের বারে কিন্তু লিস্টকে ভাঙছিল। ঠিক আছে? আগের বারে কাকে ভাঙছিল? লিস্টকে ভাঙছিল। আগের বারটা একটু দেখি। ইয়া করি এবং এটার নাম কি ছিল ভাই? আমি ভুলে গেছি। টিম। এবার টিমে ছিল আমার এই যে ৩ জন এবং লিস্টে হয়েছিল সিয়াম ভাই, রাসেল ভাই, জাবের ভাই লিস্টকে। তো লিস্টকে যখন ভাঙি তাহলে এই একটা একটা পুরোটাই হচ্ছে একটা লিস্টের জন্য। কমার আগ পর্যন্ত পুরোটাই একটা একটা আইটেম। ঠিক আছে? আর ওয়ার্ডের বেলায় কিন্তু এই যে আলাদা আলাদা হ্যাঁ, লেটার বা অ্যালফাবেট বা ক্যারেক্টার এরাই হচ্ছে একটা করে আইটেম। ঠিক আছে? তা আমি যখন এই নেম সিয়ামের উপর লুপ চালাবো, সিয়াম ভাইয়ের উপর লুপ চালাবো, তখন কি হবে? তখন এই যে ভেঙে ভেঙে আসবে। তাহলে কোনটা ভেঙে আসবে? প্রথম হলো এস, তারপরে আই, তারপরে এ, তারপরে এম। রিফ্রেশ করি। এই যে এস আই এ এম। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে স্ট্রিংকে লুপ চালিয়ে ভাঙে। ওকে।